আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে হিসাব বিজ্ঞানের জাবেদা হতে খতিয়ান কিভাবে প্রস্তুত করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। একজন শিক্ষার্থী আমাকে কয়েকদিন ধরে এই জাবেদা থেকে খতিয়ান প্রস্তুত করার জন্য অনুরোধ করেছিল, সেই জন্য আজকের এই ক্লাসটি নেওয়া। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। আচ্ছা, আমি একটি সৃজনশীল অঙ্কের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি, তাহলে আরো ভালো বোঝা যাবে। সৃজনশীল অঙ্ক এর উপর ভিত্তি করে প্রথমে জাবেদা করব, তার জাবেদা থেকে খতিয়ান করব। মনে করি এই একটা অঙ্ক, এখানে 1 2 3 4টা লেনদেন আছে। এই লেনদেনের আলোকে ক নাম্বারে বলেছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, খ নাম্বারে বলেছে জাবেদা প্রস্তুত করো, খ নাম্বারে বলেছে প্রয়োজনীয় খতিয়ান, মানে যতগুলি খতিয়ান প্রয়োজন হবে এখানে যতগুলি আছে। তো আমরা একে একে করি। ক নাম্বারের প্রথমে সমাধান করব। মুনাফা জাতীয় ব্যয় এই লেনদেনগুলির মধ্যে দুইটা আছে, যে ভাড়া প্রদান আর পণ্য ক্রয়, এই দুইটা ক নাম্বারের উত্তর হবে। যাই, ক নাম্বারের উত্তর আমরা এইভাবে লিখতে পারি। এই যে লক্ষ্য করি, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়, একটা ছিল ভাড়া প্রদান, অফিস ভাড়া প্রদান 10,000, আর একটা ছিল চেক দ্বারা পণ্য ক্রয় 15,000, এই দুটো যোগ করে 25,000 টাকা। এটা হচ্ছে মোট মুনাফা জাতীয় ব্যয়। আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এই অঙ্কে দুইটা মুনাফা জাতীয় ব্যয় ছিল, ভাড়া প্রদান, পণ্য ক্রয় ইত্যাদি। এখন মুনাফা জাতীয় ব্যয় কোনগুলি, তাই না? যেগুলি খরচ সাধারণত, যেমন বেতন, ভাড়া, বিজ্ঞাপন, কমিশন, পণ্য ক্রয়, এগুলি মুনাফা জাতীয় ব্যয়। ক নাম্বার হলো, আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খ নাম্বারে বলেছে প্রয়োজনীয় জাবেদা প্রস্তুত করতে। তো এই 4টা লেনদেনের উপর ভিত্তি করে আমরা এখন জাবেদা তৈরি করব। জাবেদা তো আমরা পারি, তাই না? তারপরে আমি দেখাচ্ছি, সহজভাবে আলোচনা করছি। লক্ষ্য করি, প্রথমে আমি এই লেনদেন কটা উপরে লিখে রাখলাম, এখানে জাবেদা ছক অঙ্কন করলাম, জাবেদা করব। তারিখ লিখব 2019 জানুয়ারি 1। প্রথম তারিখে বলেছে নগদ 40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। এটা দুইটা পক্ষ, একটা নগদ আর একটা মূলধন। নগদ টাকা সম্পদ, বৃদ্ধি পেলে ডেবিট, তাই নগদান হিসাব ডেবিট হবে। আর মূলধন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, তাই মূলধন হিসাব ক্রেডিট হবে। টাকা লিখবো 40,000 টাকা। নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে এই জাবেদাটা হয়, তাই না? 5 তারিখে বলেছে ব্যাংকে চলতি হিসাব খোলা হলো। ব্যাংকে চলতি হিসাব খোলা হলো মানে কি? টাকা জমা দিয়ে ব্যাংকে হিসাব খোলা হলো। সেক্ষেত্রে ব্যাংক জমা বাড়বে, তাই ব্যাংক হিসাব ডেবিট হবে। আর নগদ টাকা কমে যাবে, তাই নগদান হিসাব ক্রেডিট হবে। টাকা লিখবো 20,000 টাকা। ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আবার ব্যাংকে চলতি হিসাব খোলা হলো, এটার জন্য জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পরবর্তী 17 তারিখে বলেছে অফিস ভাড়া পরিশোধ করা হলো নগদে। তো অফিস ভাড়া পরিশোধ করলে অফিস ভাড়া খরচ, বৃদ্ধি পেলে ডেবিট, তাই ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট হবে। যেহেতু নগদে পরিশোধ করেছে, নগদ টাকা কমে গেছে, টাকা হবে 10,000 টাকা। 30 তারিখে কি বলেছে? চেক মারফত পণ্য ক্রয়। তো চেক দ্বারা কোনো কিছু ক্রয় করলে ব্যাংক জমা কমে যায়, কারণ আমাদের ব্যাংক থেকেই ওই চেকের টাকা পরিশোধ হবে, ব্যাংক জমা থেকে, তাই না? সেজন্য পণ্য যেহেতু ক্রয় করা হয়েছে, ক্রয় হচ্ছে খরচ, খরচ বৃদ্ধি পেলে ডেবিট, তাই ক্রয় হিসাব ডেবিট হবে। আর এই চেক আছে সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, চেক মারফত পণ্য ক্রয় এর জন্য টাকা হবে 15,000 টাকা। এই হচ্ছে জাবেদা। আমাদের গ নাম্বারে সম্ভবত খতিয়ান করতে বলেছিল, প্রয়োজনীয় খতিয়ান। তাহলে আমাদের এখানে দেখতে হবে কয়টা খতিয়ান হয়। এই হচ্ছে জাবেদা থেকে আমরা খতিয়ান করব এখন গ নাম্বারের জন্য। নগদান হিসাবে এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, 3টা নগদান হিসাবের জন্য নগদান হিসাব নামে একটা খতিয়ান হবে। আচ্ছা, আবার মূলধন হিসাব নামে একটা খতিয়ান হবে, ব্যাংক হিসাব নামে একটা খতিয়ান হবে, ভাড়া হিসাব নামে একটা, ক্রয় হিসাব নামে একটা। তাহলে নগদান হিসাব, ব্যাংক হিসাব, মূলধন হিসাব, ভাড়া হিসাব, ক্রয় হিসাব, 5টা খতিয়ানের ছক অঙ্কন করতে হবে এই তথ্যের আলোকে। মানে সম্পূর্ণ খতিয়ানই আমরা করবো আর কি, সবগুলোর। আচ্ছা, গ নাম্বারে কি বলেছিল? এখানে তো লেখা আছে, তাই না? এই যে গ নাম্বারে বলেছিল প্রয়োজনীয় খতিয়ান প্রস্তুত করো। তো খতিয়ান প্রস্তুত করো মানে 5টা খতিয়ান হবে, 5টা খতিয়ানের ছক একে একে আমরা অঙ্কন করব। প্রথমে এই জাবেদাটা নিয়ে এসে রাখলাম, নগদান হিসাবে ছক অঙ্কন করব। প্রথমে নগদান হিসাব। আচ্ছা,
এখানে একটি বিষয় বলে রাখি, এই যে নিচেরটা হচ্ছে আমি চলমান জের ছকে খতিয়ানি ছক অঙ্কন করেছি, আর উপরে এইটুকু কিন্তু জাবেদার অংশ। কিছুক্ষণ আগে যে জাবেদা করলাম না, ওই জাবেদাটা এখানে নিয়ে এসেছি, ওই জাবেদা দেখে দেখে নিচে আমরা খতিয়ান করব। নিচে উত্তর, এখান থেকে উত্তর শুরু। আমি এখানে 5টা খতিয়ান করব, 5টা এরকম নিচে ছক অঙ্কন করব। প্রত্যেকবার জাবেদাটা উপরে নিয়ে এসে রাখবো, খ নম্বরের জাবেদা, কারণ জাবেদা দেখে দেখে আমরা খতিয়ান করব, তাহলে সহজ হবে। আচ্ছা, খতিয়ানের ছক সম্পর্কে একটু কথা বলি। আমরা চলমান জের ছকে ছক অঙ্কন করেছি। চলমান জের ছকে প্রথমে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট, জের, ডেবিট, ক্রেডিট, এই 7টা কলাম হয়। এখানে একটি বিষয় খেয়াল রাখবো, এই যে আমরা যখন জাবেদা প্রস্তুত করি তখন এইখানে লিখি খতিয়ান পৃষ্ঠা, আর খতিয়ান যখন প্রস্তুত করি তখন এইখানে লিখি জাবেদা পৃষ্ঠা, তাই না? জাবেদায় লিখতে হয় খতিয়ান পৃষ্ঠা, আর খতিয়ানে লিখতে হয় জাবেদা পৃষ্ঠা। এটা সহজ জিনিস, তারপরে মনে থাকে না অনেক শিক্ষার্থী যারা নতুন, তাদের জন্য বলছি। এবার আমরা খতিয়ান করব। তো যারা খতিয়ান আমরা বুঝি না বা কম বুঝি, তাদের জন্য আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। নবম, দশম, একাদশ, দ্বাদশ, এই বিশেষ করে সবার জন্য এই খতিয়ান বিশেষ করে সিলেবাসে আছে। তাই একটু ভালো করে বোঝার চেষ্টা করি। নকদান হিসেবে আমরা তৈরি করব এই জাবেদা থেকে খতিয়ান নকদান হিসাব কিভাবে করব, তাই না? তো এখানে নকদান হিসাব আছে, 1 তারিখে আছে, 5 তারিখে আছে, 17 তারিখে আছে, 1, 2, 3টা নকদান হিসাব আছে। তাহলে 3 বার এখানে টাকা লিখব। টাকা লেখার সময় একটি বিষয় খেয়াল রাখবো, যেমন এই 1 নম্বরে বলেছে নকদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখন নকদান হিসাব যেহেতু ডেবিট, তাই নকদান হিসাবে ডেবিট দিকে টাকা লিখবো, আর নাম লিখতে হবে বিপরীতটা, মানে উল্টা নামটা লিখতে হবে। তাহলে আমরা এখানে নকদান হিসাবে ডেবিটে টাকা লিখবো, নাম লিখবো নকদানের বিপরীতে মূলধন হিসাব। মূলধন হিসাব নাম লিখে, নকদান হিসাব যেহেতু ডেবিট, তাই ডেবিট দিকে টাকা লিখবো 40,000 টাকা, এই 40,000 টাকা। এরপর জেরের ঘরে লিখবো ডেবিটেরটা ডেবিট দিকে আমরা লিখে দিব। আচ্ছা, এরপরে 5 তারিখ, 5 তারিখে বলেছে ব্যাংক হিসাব ডেবিট, নকদান হিসাব ক্রেডিট, তাই এখানে নকদান হিসাব ক্রেডিট, তাহলে নকদান হিসাবের ক্রেডিট দিকে টাকা লিখবো, নাম লিখবো এই ব্যাংক হিসাব, উল্টা নামটা লিখবো। আমি আবারও বলছি, নকদান হিসাবের যেহেতু নকদান হিসাব ক্রেডিট, এই 20,000 টাকা নকদান হিসাবের ক্রেডিট দিকে লিখবো, ক্রেডিট দিকে, আর নাম লিখতে হবে উল্টা নামটা, বিপরীত নামটা লিখতে হয়। আচ্ছা, এবার আমরা জের করব। ডেবিট ক্রেডিট বিয়োগ হবে, বিয়োগ হয়ে 40,000 থেকে 20,000 বিয়োগ করে 20,000 টাকা থাকে, এই 20,000 টাকা ডেবিট বড়, তাই ডেবিট দিকে লিখবো, কারণ ডেবিট বড়। আবার 17 তারিখ, 17 তারিখে বলেছে ভাড়া হিসাব ডেবিট, নকদান হিসাব ক্রেডিট, তো এখানেও কিন্তু নকদান হিসাব ক্রেডিট, তাহলে নকদান হিসাবের ক্রেডিট দিকে টাকা লিখবো, নাম লিখবো কি এই উল্টা নামটা, ভাড়া হিসাব। নকদানের বিপরীতে যে নামটা আছে ভাড়া হিসাব লিখে টাকা লিখবো, নকদান হিসাব যে ক্রেডিট, তাই ক্রেডিট দিকে টাকা লিখবো। আমরা যখন যে খতিয়ান করব সেই হিসাবে যেদিকে টাকা আছে সেদিকে লিখব, যেদিকে টাকা থাকবে সেদিকে লিখবো। যেমন নকদান হিসাবে ক্রেডিট টাকা 10,000 ছিল, ক্রেডিট দিকে লিখলাম, নাম লিখতে হবে উল্টাটা। আচ্ছা, এইবার ডেবিটে ছিল 20,000, ক্রেডিট হলো কত 10,000, ডেবিট ক্রেডিট বিয়োগ করে থাকে 10,000 টাকা, এটাই নকদান হিসাবের সমাপনী জের। আচ্ছা, এই হচ্ছে নকদান হিসাব। একটা খতিয়ান হলো, 5টা খতিয়ান করতে হবে। এরপরে আমরা মূলধন হিসাবে ছক অঙ্কন করবো, যে মূলধন হিসাবে একটা মাত্র আছে, তাই এটা দেখে মূলধন হিসাব করব। আচ্ছা, এই যে আবার জাবেদাটা উপরে নিয়ে এসে রাখলাম, নিচে আমরা মূলধন হিসাবে ছক খতিয়ানের অঙ্কন করলাম। তারিখ লিখবো 2019 জানুয়ারি 1। এখানে জাবেদা বলেছে নকদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তার মানে কি, আমরা তো মূলধন হিসাব করতেছি, তাই না? তো মূলধন হিসাব যেহেতু ক্রেডিট, ক্রেডিট দিকে টাকা লিখবো, নাম লিখবো এই নকদান হিসাব। আমি আবারও বলছি, আমরা মূলধন হিসাব করব না। খতিয়ান করার সময় একটি বিষয় খেয়াল রাখবো, আমরা যখন যে হিসাব করব সেই নাম সেই হিসাবে বসবে না। যেমন মূলধন হিসাব এখানে যেহেতু করতেছি, তো এখানে ভিতরে মূলধন হিসাব কোথাও লেখা যাবে না বিবরণের ঘরে, এখানে লিখতে হবে মূলধনের বিপরীতে যে নামটা আছে নকদান হিসাব। টাকা লেখার সময় মূলধনের যেদিকে আছে সেদিকে লিখবো। মূলধন যেহেতু ক্রেডিটে, তাই 40,000 টাকা মূলধন হিসাবে ক্রেডিটে লিখবো, ক্রেডিটের টাকা ক্রেডিটে লিখে দিব। এখানে মূলধন হিসাব আর নাই, মূলধন হিসাব আর নাই, একটাই ছিল, মূলধন হিসাব শেষ। এরপর আমরা ব্যাংক হিসাব করতে পারি, অথবা ভাড়া হিসাব, ক্রয় হিসাব আছে, যে কোনো একটা করতে পারি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, একটা করি। তো ক্রয় হিসাবটা আগে করি। ক্রয় হিসাবে একটা মাত্র লেনদেন, এই যে জুন মাসের 30, এই জানুয়ারি মাসের 30 তারিখে একটাই আছে, আর কোথাও ক্রয় নাই। এখানে বলেছে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তো
তো ক্রয় হিসাব ডেবিট মানে কি, ক্রয় হিসাবের ডেবিট দিকে টাকা লিখবো। ওই যে কিছুক্ষণ আগে বললাম, আমরা যখন যে হিসাব করব তার যেদিকে টাকা থাকবে টাকা সেই দিকে লিখতে হবে, আর নাম লিখতে হবে উল্টাটা। যেমন ক্রয় হিসাবের ডেবিট দিকে টাকা, ডেবিট দিকে টাকা লিখবো, নাম লিখবো ব্যাংক হিসাব, উল্টা নামটা লিখবো। ব্যাংক হিসাব নাম লিখে যেহেতু ক্রয় হিসাবে ডেবিটে টাকা, তাই ডেবিট দিকে টাকা লিখবো। এবার ডেবিটের টাকাটা সরাসরি ডেবিট দিকে চলে যাবে। তো ক্রয় হিসাবে এখানে একটা ছিল আর নাই, তো ক্রয় হিসাব শেষ। এবার আমরা ব্যাংক হিসাবটা করতে পারি, তাই না? মোট 5টা খতিয়ান হবে, 3টা হলো। আচ্ছা, এই যে আবার আমি জাবেদাটা কিন্তু বারবার আমি নিয়ে এসে উপরে রাখছি, এই ক নাম্বারে জাবেদা দেখে দেখে মূলত খতিয়ান করতেছি। আচ্ছা, তো এইখানে যদি আমরা ব্যাংক হিসাব করতে চাই, ব্যাংক হিসাব কয়টা আছে? এই যে 5 তারিখে একটা ব্যাংক হিসাব আছে, 30 তারিখে একটা ব্যাংক হিসাব আছে, 2টা জাবেদা আছে ব্যাংক হিসাব সম্পর্কিত। 5 তারিখ লিখবো, লেখার পরে 5 তারিখে বলেছে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাহলে নাম লিখবো নগদান হিসাব, তাই না? উল্টা নামটা। আর টাকা লিখবো ব্যাংক হিসাব, যেহেতু ডেবিট তাই ডেবিট দিকে টাকা লিখবো। আমি আবারও বলছি, যারা নতুন তাদের জন্য, ব্যাংক হিসাব ডেবিট, তাই ব্যাংক হিসাবের যেহেতু ডেবিট, ডেবিট দিকে টাকা লিখতে হবে। নামের সাথে টাকার সম্পর্ক, কোন ঘরে বসবে। আর নাম লিখবো উল্টাটা। এইবার এটা ডেবিটে আছে, ডেবিটে লিখে দিব। আর একটা ব্যাংক হিসাব আছে এই যে এইখানে, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 30 তারিখ লিখবো ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তার মানে কি, ক্রয় হিসাব নাম লিখে ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট, তো ব্যাংক হিসাবের ক্রেডিট দিকে টাকা বসবে, ক্রেডিট দিকে। এখানে ডেবিট ছিল কত? 20,000, ক্রেডিট 15,000। ডেবিট ক্রেডিট বিয়োগ করে যে দিক বড় হবে সেই দিকে লিখতে হবে। ডেবিট ক্রেডিট বিয়োগ করে 5,000 টাকা হয়, 5,000 টাকা ডেবিট বড়, তো ডেবিট দিকে লিখলাম। আমি আবারও বলছি, কখনো যদি থাকে ডেবিট আর ক্রেডিট দিকে টাকা থাকে, তো ডেবিট ক্রেডিট বিয়োগ করে যে সাইড বড় হবে পার্থক্যটা সেই সাইডে লিখতে হবে। যেমন এখানে ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে 5,000 টাকা ডেবিট বড়, তাই ডেবিট দিকে লিখেছি। ব্যাংক হিসাব হলো। আর একটা লাস্টে খতিয়ান আছে ভাড়া হিসাব। ভাড়া হিসাবের খতিয়ানটা এখন আমরা প্রস্তুত করব। আবার সেই জাবেদাটা বারবার নিয়ে আসতেছি, তাই না? 17 তারিখে ভাড়া হিসাব। আচ্ছা, ভাড়া হিসাবের একটি মাত্র জাবেদা আছে, ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তার মানে কি, ভাড়া হিসাবে ডেবিট দিকে টাকা লিখবো, নাম লিখবো নগদান হিসাব। ভাড়া হিসাব করতেছি তো বিপরীত নামটা লিখবো, নগদান হিসাব। আর ভাড়া হিসাব যেহেতু ডেবিট, তাই ডেবিট দিকে টাকা লিখবো। আর ডেবিটের টাকা ডেবিট দিকে লিখে দেবো। একটি মাত্র যদি টাকা হয়, ডেবিট থাকলে ডেবিটে যাবে, ক্রেডিট থাকলে ক্রেডিটে যাবে। সহজ, তাই না? এইভাবে আমরা খতিয়ান প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি অনলাইনে ক্লাস নিই। তো পরবর্তী ক্লাসে আরো কঠিন কঠিন খতিয়ান আছে, কারণ অনেক সময় দেখা যায় ডেবিটে 2-3টা থাকে বা ক্রেডিটে একটা থাকে, এরকম থাকে। সেই ধরনের খতিয়ান কিভাবে করা যায় আমি পর্ব 3-এ আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।